এই নিয়মগুলা বানাইছে কোন শালায়? ও কি জানে না যতই কঠিন নিয়ম হোক না কেন বাঙালি সেটা ভাঙবেই ভাঙবে। বাঙালির জন্য যে কোনো নিয়মই বানানো হোক না কেন সেইটা ভাঙার জন্যই তৈরি হয়েছে। প্রত্যেক বছরই এরকম ঘটনা ঘটে যে ট্রেনের উপর থেকে যাত্রীরা চলাচল করার সময় এরকম শত শত মৃত্যু হয়। তাও পাবলিক দেখা যাচ্ছে যে ওই ট্রেনের ছাদের উপরে উঠাই যাবে। এবার সমস্ত সীমা লঙ্ঘন করে একটা শিশু মেট্রো রেলের ছাদের উপরে উঠে গেল। একটাবার হাত জাগালেই ছিল 1000 ভোল্টেজের তার, যা একবার হাতের সাথে লাগলেই পুরো ছারখার হয়ে যেত শিশুটির বয়স হবে 14 থেকে 15 বছর বয়স। সবে সে 8 থেকে 9-এ পড়ে। তাকে দেখা গেল মেট্রো রেলের ছাদের উপর উঠে বসে আছে, আবার খিলখিল করে হাসতেওছে। বলেন কি? আশেপাশে যাত্রীরা চিৎকার করতেছে, তাদের আবার দৃষ্টি আকর্ষণ করে শিশুটি বলছে তাকে একটা ছবি তুলে দিতে। তোরা কে রে তুই মা? লাখ লাখ টাকার তো হইছে লস। পুলিশের মাথার ঘাম ছুইটা গেছে। মেট্রো রেল বাহিনী কইতাছে এই ছেলে যদি একবার কিছু হয় তাহলে তো চাকরি যাইবে আর এইবার বাংলাদেশ থেকে মেট্রো রেল নামক জিনিসটাই উদাও হয়ে যাইবে। পুলিশ বেচারা চিৎকার চেঁচামেচি করতেছে, কারেন্ট কেউ বন্ধ করে না কেন? কারণ এই শিশুটির কিছু হইলে তার চাকরিও চলে যেতে পারে। কিন্তু শিশুটি তো আরামে বসে আছে। এই গেমটা কারা কারা খেলছেন? এই গেমটার পুলিশ যেমন এক ঠ্যাং ধইরা জাগায়া তোলার বাচ্চাটিকে এখানেও ঠিক সেরকমই ঘটনা ঘটছে। এই শিশুটিকে এক ঠ্যাং ধইরা পুলিশে কোনোভাবে নামাইছে, সে তো কোনোভাবেই নামতে চাইতেছে না। এত রিস্ক থাকার পরেও সে নিচ্ছে মজা। মানে এটা কোনো কথা? ইয়াসিন নামের এই বালক ঠিক করছিল মেট্রো রেলের ছাদের উপরে উঠা সে জার্নি করবে, ফিল নিবে বিষয়টা ঠিক কিরকম লাগে। মানে ঠিক যেন মুক্ত পাখির মতো ঢাকার শহরের আকাশে উড়ে বেড়াবে। এবার স্পাইডারম্যানের মতো হুক ভেঙে উঠে গেছে মেট্রো রেলের ছাদে। তার এই উড়াউড়ির চক্করে সকলের তো প্রায় হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। বিশেষ করে মেট্রো রেল কর্মকর্তাদের এবং পুলিশেদের। হাজার হাজার যাত্রী ওয়েট করতেছে মেট্রো রেল স্টেশনে। অলরেডি হয়ে গেছে কোটি কোটি টাকা লস, কিন্তু তাতে জানি কিছুই আসে যায় না এই বাচ্চা ছেলের। ভয়ঙ্কর ব্যাপার, এই ছেলের বাবা মার এখনো কোনো হদিস পাওয়া যায়নি। সাংবাদিক ভাইয়েরা যখন জিজ্ঞাসা করলো তোমার ভয় করেনি ট্রেনের ছাদের উপরে উঠতে? আর 2-3 সেন্টিমিটার উপরে তোমার হাতটা গেলেই তো ভয়ানক ভাবে তোমার মৃত্যু হইতে পারতো। কোনো ছেলেটি হাস্য উজ্জ্বল ভাবে উত্তর দেয় যে না, আমার ট্রেনিং আছে। পকেটে ছিল মাত্র 50 টাকা। এই 50 টাকা নিয়ে এসে ঢাকা শহরের বুকে উড়বে বলে ভেবেছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যেখানে একটি শিশু 14-15 বছরের একটি কিশোর মেট্রো রেলের ছাদের উপরে উঠে যেতে পারে, সেখানে মেট্রো রেলে চলাচল করা আমাদের জন্য কতটা সুরক্ষার? এই প্রশ্নটা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে রয়েই যায়। সঠিক বলেছেন।